This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা 3 দিন ধরে হিংসার ছবি এবং তারপর থমথমে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, ধুলিয়ান, সুতি, সেখানে এখনো পর্যন্ত ছড়িয়ে রয়েছে হিংসার ক্ষত, হিংসার চিহ্ন। টহল দিচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার করা হয়েছে 150 জনেরও বেশি। এখনো ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। আতঙ্কে ঘর ছেড়ে পাশের জেলায় আশ্রয় নিয়েছেন বহু মানুষ। 3 দিন টানা হিংসার পরে থমথমে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান, সেখানে এখনো ছড়িয়ে রয়েছে হিংসার ক্ষত। টহল দিচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টহল। পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন, দোকানপাট খুলুন, যে যার কাজে আবার ব্যস্ত হন, সবকিছু ঠিক আছে, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আপনাদের কাছে এই নিবেদন যে আপনারা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরুন। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। পুলিশ প্রশাসনকে সবসময় আপনারা সঙ্গে পাবেন। কোনো দরকারে আপনারা আমাদের ফোন করুন, আমরা সবসময় চারিদিকে আপনাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। ধুলিয়ানবাসীর জন্য পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন, দোকানপাট খুলুন, যে যার কাজে আবার ব্যস্ত হন, সবকিছু ঠিক আছে। পুলিশের তরফ থেকে কিন্তু সকলকে শান্ত থাকার বার্তা দেওয়া হলো। ধুলিয়ানের ছবি দেখলেন আপনারা, কিন্তু দেখতে পাচ্ছিলেন যে ছবিগুলো যে একটার পর এক ক্ষত চিহ্ন রয়েছে। সুতি, ধুলিয়ান এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সর্বত্র কিন্তু ক্ষত চিহ্ন রয়েছে। আমাদের সহকর্মী কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমরা কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, এখনকার কি ছবি দেখতে পাচ্ছ যে পুলিশের তরফ থেকে সকলকে শান্ত থাকার কথা বলা হচ্ছে, তাদের মনের ভয় ভীতি কি একটু কমেছে? দেখো, এখনও কিন্তু থমথমে রয়েছে এলাকায়, কারণ যে আতঙ্ক দেখেছে মানুষ এই এলাকায়, মানুষের মনে কিন্তু এখনও ভয় রয়েছে। তবে কিছুটা হলেও স্বাভাবিকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি রয়েছে। শুধুমাত্র যে রাজ্য পুলিশ এমনটা নয়, কেন্দ্র বাহিনীও রয়েছে কোর্টের নির্দেশ মতো, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় রুট মার্চ করছেন, এলাকায় ঘুরছেন। গতকালই কিন্তু কেন্দ্র বাহিনীর দল, সিআরপিএফ এবং যে র্যাপিড অ্যাকশন ফোর্স সমস্ত তারা কিন্তু এসে পৌঁছেছিলেন এবং তারা বিভিন্ন এলাকায় রুট মার্চ করছেন। যে সিএপিএফের আইজি যিনি ছিলেন তিনি জানিয়েছেন বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিস্থিতিতে তারা প্রস্তুত আছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং তারা চাইছে সুশৃঙ্খলা ফিরে আসতে। এবং তবে কিছুটা হলো যে ক্ষত, যে দগদগে ক্ষত, সেটা কিন্তু এখনও রয়েছে তাদের মনে আতঙ্ক কাজ করছে। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র অর্থাৎ বৈষ্ণবনগরের দিকে পলায়ন করেছে। তবে এখনও পর্যন্ত যেটা এডিজি আইনশৃঙ্খলা সুপ্রিম যিনি আধিকারিক রয়েছেন তিনি জানিয়েছেন যে কয়েকজনকে ফেরানো সম্ভব হয়েছে। তিনি বলছেন, তিনি দাবি করছেন যদি কেউ আতঙ্কে থাকে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের, তারা ফিরিয়ে আনবেন খুব শীঘ্রই, তারা এমনটা দাবি করছেন। তবে এখনো মানুষের মনে কিন্তু সেই যে ভীত সন্ত্রস্ত জায়গা তাদের মন থেকে কিন্তু এখনো মুছে যায়নি, কারণ তারা দেখেছে কিভাবে তার চোখের সামনে দোকান লুটপাট হয়েছে, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, মারধর করার মতো ঘটনা ঘটেছে। সেই সব জায়গা থেকে হয়তো বেরোতে কিছুটা সময় লাগবে, তবে কেন্দ্র বাহিনী থাকায় কিন্তু তারা কিছুটা হলেও আশ্বস্ত রয়েছে। কারণ বিএসএফ নামার পর থেকে এবং তারপরে সিআরপিএফ বা সিপিএফ যে পুলিশ এসছে তাদের আসার পর থেকে কিছুটা হলেও আশ্বস্ত রয়েছে। তবে এখন যারা পলায়ন করেছে তারা কবে ফেরে, আদৌ তাদের জন্য কি ব্যবস্থা হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। কারণ যারা পলায়ন করে রয়েছে তারা ওই পারে অর্থাৎ মালদা জেলার বিভিন্ন সরকারি স্কুল বা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, তারা কিন্তু প্রাণের ভয়ে আশ্রয় নিয়েছে। কেউ বা অন্যান্য মারধর খাওয়া বা অন্যান্য নির্যাতিত হওয়ার আশঙ্কা থেকে তারা প্রাণের ভয়ে পালিয়েছিলেন। একটা পুরো গ্রামের অংশ যদি ধরা হয় সেই অংশ প্রায় খালি হয়ে গেছে। সেই জায়গা থেকে কিন্তু একটা মানুষের মনে কিন্তু সেই আতঙ্ক এখনো কাজ করছে, তারা কি আদৌ আর ফিরতে চায়? এই যে একটা দগদগে ক্ষত, যে আতঙ্কের ঘটনা, যে অত্যাচারিত নিপীড়িত হওয়ার ঘটনা, সেই জায়গা থেকে ফেরে নাকি সেটাও যেমন দেখার বিষয় রয়েছে। পুলিশ কতটা তৎপর হয়ে তাদের নিরাপত্তা দিতে পারে সেটাও কিন্তু দেখার বিষয় এবং আগামী দিনে যেন আর কোনো রকম অশান্তি না হয় সেই দিকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চলেছে। তবে যে কোনো কেন্দ্র বাহিনী কৌশিক নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। জঙ্গিপুরের পরিস্থিতি, শামশেরগঞ্জের পরিস্থিতি, সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিএসএফ এবং সিআরপিএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে, ফোর্স কন্টিনজেন্ট আছে, সিনিয়র অফিসাররা আছেন। দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শামশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে এবং যারা ঘর ছেড়েছিলেন, ঘর ছাড়াদের মধ্যে আমরা 19 জন গতকাল ঘরে ফিরে এসেছেন এবং আমাদের কাছে খবর আছে আরও 100 জন শীঘ্রই ঘরে ফিরবেন এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা, তাদের যে কোনো ধরনের সমস্যায়
আমরা প্রস্তুত আছি। তারা সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে। 19 জন ফিরেছেন, তারা সুস্থ আছেন, নিরাপদে আছেন, অক্ষত আছেন। বাকি যারা আসছেন তাদেরও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা খালি আরেকটা আবেদন করতে চাইছি সকলের কাছে যে বহু ধরনের গুজব ছড়াচ্ছে, প্যানিক কলস আসছে, গুজবে কান দেবেন না। পুলিশ সতর্ক আছে, বিএসএফ সিআরপিএফও আছে, রাজ্য পুলিশ তো আছেই।